হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আর আছি। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো। অবশ্যই কমেন্ট করে জানাতে হবে গাইস তোমরা কেমন আছো। তো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে এমন কিছু লোক আছে যারা শুধু তারাই শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিতে পারে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় একটা পাওয়ারফুল লোক, তাকেও হুঁশিয়ারি দিচ্ছে তাদেরই দেশের কিছু লোক। মানে হুঁশিয়ারিটা দিচ্ছেন কি জন্য? তার ভালোর জন্যে। মানে তাকে তারা খুব ভালোবাসে, যারা হুঁশিয়ারি দিচ্ছেন ডক্টর ইউনূসকে খুবই ভালোবাসেন তারা। তো সেই জন্যই হুঁশিয়ারিটা দিচ্ছেন। তো কি হুঁশিয়ারি দিচ্ছেন আমরা সেটাই আজকে দেখবো। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কেমন হতে চলেছে। আর ভিডিওটার মাঝখানে অনেকটা রহস্য লুকিয়ে আছে। অবশ্যই। মানে রহস্য বলতে কি, যে এই হুঁশিয়ারিটা কেন দিচ্ছে সেটাই রহস্য। তো আমরা সেটাই দেখবো। তো আমরা আরেকবার থাম্বনেলটা দেখে নিই এবং টাইটেলটাও দেখে নিই কি বলা আছে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে রেমিটেন্স বন্ধ করার হুঁশিয়ারি প্রবাসীদের। মানে বন্ধ করে দেবে, রেমিটেন্স বন্ধ করে দেবে, সেই হুঁশিয়ারি দিচ্ছে প্রবাসীরা যারা প্রবাসে থাকে। তো ভিডিওটার মধ্যে এমন কি রহস্য আছে আমরা সেটাই দেখবো, যে কেন হুঁশিয়ারি দিচ্ছে সেটাই আমরা দেখবো। তো গাইস, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কি কি ভিডিও লাগবে আমাদের অবশ্যই একটু কমেন্টে জানিও, আমরা সেই ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো গাইস চলো, এই ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো গাইস চলো, আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক। দেশে গত বছরে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন অর্থনীতিতে বড় প্রভাব ফেলে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি। আন্দোলনের সাথে সংহতি জানিয়ে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন চালান প্রবাসীরা। এতে সে সময় বড় ধস নামে রেমিটেন্স প্রবাহে। সম্প্রতি দেশে চলমান অস্থিরতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে। এবার ডক্টর ইউনূস পদত্যাগ করলে আবারও রেমিটেন্স শাটডাউন করবেন এমন হুঁশিয়ারি দিচ্ছেন অনেক প্রবাসী। গত জুলাইয়ে দেশে ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন তা ছড়িয়ে পড়ে প্রবাসেও। আন্দোলনকে সমর্থন জানিয়ে আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। সেখানে বিক্ষোভ মিছিল নিষিদ্ধ হওয়ায় 57 বাংলাদেশিকে কারাদণ্ড দেয় দেশটির সরকার। তৎকালীন আওয়ামী লীগের বিরুদ্ধেই আন্দোলন করায় তাদের মুক্ত করার কোনো পদক্ষেপই নেয়নি শেখ হাসিনা। তবে হাসিনার পতনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করলে খুব দ্রুত মুক্তি পান দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা, যার ফলে প্রবাসীদের মধ্যে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। সম্প্রতি দেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নানা অস্থিরতা জল্পনা। ইতোমধ্যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন বলেও গুঞ্জন উঠেছে। তবে কোনো কারণে যদি শেষ পর্যন্ত ডক্টর ইউনূস পদত্যাগ করেন, তাহলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন সংস্কার কাজে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন প্রবাসীরা। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবাসী গ্রুপগুলোতে প্রবাসীরা তাদের নানা মতামত তুলে ধরেছেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কয়েকজন প্রবাসী জানিয়েছেন, ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন আমাদের কমিউনিটিগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের এখানে 95% প্রবাসী ডক্টর ইউনূসের ওপর আস্থা রাখতে চায়। দেশের এই সংকটময় পরিস্থিতিতে তার কোনো বিকল্প নেই। তিনি যদি কোনো ষড়যন্ত্রের কারণে পদত্যাগ করতে বাধ্য হন, তবে আমাদের প্রবাসীদের মধ্যে এর বড় ধরনের প্রভাব পড়বে। আবারও রেমিটেন্স শাটডাউনের মতো ঘটনা ঘটতে পারে। এদিকে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে। ইতোমধ্যে এক মাসে 3.29 বিলিয়ন রেমিটেন্স আহরণের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। গত বছরের জুলাই মাসে রেমিটেন্স শাটডাউন ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে যায় $1.95 বিলিয়ন। যদিও ওই মাসে মাত্র 10 দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এর পরের মাসে অর্থাৎ 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলেই বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। চলতি মে মাসেও রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়ানোর প্রবাহ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে কোনো কারণে রেমিটেন্সের গতি কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে।
যা দেশের অর্থনীতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। সো So গাইস, guys, ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে? অবশ্যই আমরা তো অনেক কিছু বুঝতে পেরেছি যে তোমরা কতটা বুঝতে পারছো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, আর আমি এইটুকুনো বলতে যাচ্ছি যে ডক্টর ইউনূস যেন মানে পদত্যাগ নাই করে, কারণ কি উনি এত ভালো ভালো কাজ করে, হ্যাঁ অবশ্যই, যার কারণ জন্য বাংলাদেশের খুবই সুন্দর একজন সরকার, যা মানে আমি একটু পিছিয়ে যাই, সময় একটু পিছিয়ে যাই, যে একটা মানে যে ধর্ষণ হয়েছিল সেই ধর্ষণের মানে পুরো শাস্তিটা উনি দিয়েছেন। মানে উনি বলেছিলেন যে 48 ঘন্টা না 72 ঘন্টার মধ্যে মানে ধর্ষকের শাস্তি চাই, মানে যে ধর্ষণ করেছে। তো শেখ হাসিনার আমলে আমরা সেটা দেখতে পারিনি, ইউনূস সরকারের আমলে যেটা আমরা দেখতে পেরেছি। তো গাইস, এটার জন্যই বলছি যে আরো 5 বছর কেন, আরো 10 বছর যেন বাংলাদেশে অবশ্যই। ডক্টর ইউনূস থাকেন। আর রেমিডেন্স যে বলছে যে রেমিডেন্স পাঠাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কি, যখন তক্তা পালট মানে পালট হয়েছিল বাংলাদেশে, যখন ওই কি বলে ওকে, যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তখনও এই একই অবস্থা হয়েছিল। আর ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশের হালটা ধরেছেন। তো এরকম একটা পাওয়ারফুল সরকারেরই দরকার বাংলাদেশে। যেমন ভারতে একটা সরকার আছে, বাংলাদেশে এরকম একটা সরকারের চাই। অবশ্যই অবশ্যই মানে আরো মানে একটা লোক, আমি মানে নিউজ দেখছিলাম, একটা রিক্সাওয়ালা বলছিল যে তিনি বলছেন যে আরো 5 বছর নয়, আরো 10 বছর, আরো 15 বছর যেন ডক্টর ইউনূস থাকেন। তাহলে তিনি তাকে মানে দেখুন, সেই মানে রিক্সাওয়ালা ডক্টর ইউনূসকে কতটা ভালোবাসেন, তাহলে ভালোবাসাটা ডক্টর ইউনূস নিশ্চয়ই অর্জন করেছেন, সেজন্যই তিনি পেয়েছেন। তো গাইস, ভিডিওটা খুবই সুন্দর ছিল। তোমরা কি বুঝেছো এই ভিডিও থেকে প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও। আর তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের মানে কমেন্ট বক্সে ছেড়ে যেও, মানে তোমরা যা যা মূল্যবান যে আইডিয়াগুলো আছে আমাদের কমেন্ট বক্সে দিয়ে যেও। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি চ্যানেলকে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা আইকনটা অল all করে করে দিও দিও। রেকমেন্ডেড ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর আজকের মতন এখানে রাখছি আমরা। শুভ সন্ধ্যা, টাটা।